মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল। হাদিসে এইভাবে এসেছে, পৃথিবীতে যত মানব এসেছে, যত নবী এসেছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। বলে যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, পুরা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন তার মধ্যে দিয়েছিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনারা সবাই শুনেছেন, যে এত পরিমাণ সুন্দর ছিল, মহিলারা তাকে দেখে তার হাত কাটতে কাটতে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। কাটবে হচ্ছে কি, লেবু কাটবে অথবা মালটা কাটবে, কিন্তু সেখানে না কেটে হাতের মধ্যে চাকু বসিয়ে দিয়েছে। এত সুন্দর ছিল, পলক পরাণীর মতো, এই রকম সুন্দর যে এক নজর দেখবে কিন্তু পলক ফালাবে না, এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এইভাবে, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করবেন। আমাদের নবী একদিন গোসল করবেন, তাহার আম্মা জান আয়েশা তাকে পানি দিচ্ছেন, পানি তুলে তুলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু একটা পাথরের উপরে দাঁড়িয়ে সে পানি ঢালতেছেন। তো এই যে পাথরের নিচে আম্মাজান আয়েশার পাটা পড়ে গেছে, পাটা পড়ে গিয়ে পাথর তার পায়ের উপরে চাপা লেগে পা ফিনকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছেন, কিন্তু আম্মাজান আয়েশা আশ কিচ্ছুই করে না, তাকিয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে করতে নিচে তখন তাকালেন, দেখেন পানির সাথে রক্তগুলো বেয়ে 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 পড়তেছে। আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি লক্ষ্য করো তোমার পায়ের যেন কি হয়েছে, তোমার পা ফেটে রক্ত বের হচ্ছে, তুমি কি টের পাও নাই? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে নাকি ওই সময়ের নারীরা লেবু কাটতে আঙ্গুল কেটে ফেলছে, টের পায় নাই। ওই সময়ের নারীরা যদি এই সময়ে থাকতো, ওই সময়ের নারীরা যদি এই সময়ে থাকতো, ওই নারীরা যদি আপনার চেহারা মুবারক দেখতো, ওরা শুধু আঙ্গুল না, ওরা হাত কাটতে কাটতে কলিজা কেটে দিত, টের পাইতো না। ওরা শুধু আঙ্গুল না, পুরো হাত কাটতে কাটতে ওদের কলিজা কেটে যেত, তারপরে ওরা টের পেত না। এত সুন্দর চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই সূর্যের কসম, আপনি তো সমস্ত কিছুর চেয়েও সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, সূর্যের কসম, প্রজ্বলিত আলোর কসম এবং রাতের কসম, আপনার ঘন কালো চুলের কসম। রাত মানে হচ্ছে কি, অন্ধকার, ঘন কালো চুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা এসেছে এইভাবে, যে রাসূল এত সুন্দর ছিল, তার চুলগুলো ছিল লম্বা। কেমন লম্বা ছিল! অনেকে আমাদের তো এখন উল্টাপাল্টা বর্ণনা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় দেখবেন শামাইলে তিরমিজি, রাসূলের চুল ছিল যখন যুদ্ধের ময়দানে যেতেন কাঁধ বরাবর। কোন বরাবর? কোন বরাবর? জলে বলেন না। কাঁধ বরাবর অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেন, আর চারপাশে মানুষরা অবাক নজরে তাকিয়ে দেখতেন। সুবহানাল্লাহ। আবার যখন কাঁধের চুলগুলো একটু বেশি বড় হয়ে যেত, তখন কানের লতি বরাবর কেটে ফেলতো। কি করতো? কানের লতি বরাবর কেটে ফেলতো। আর আরেকটা সুন্নত হচ্ছে ন্যাড়া করা। কি করা? ন্যাড়া করেছে, তার জীবন থেকে পাওয়া যায়, ন্যাড়া করেছে জীবনে একবার। কয়বার? জীবনে একবার ন্যাড়া করেছে, আর অধিকাংশ সময় তার চুলগুলো কাঁধ বরাবর এবং কানের লতি বরাবরই ছিল। আর এখন বলে যে এই যে ছোট চুল কাটবেন, আর এখন তো চুলের কাটনির কোনো অভাব নেই। মেসি কাটনি, নেইমার কাটনি, এ কাটনি, সে কাটনি, অন্যরকম অবস্থা, টিকটক কাটনি, কত রকমের অবস্থা, তার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘন কালো চুলের কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, তোমার রব তোমাকে ভুলে নাই এবং তোমাকে পরিত্যাগ করে নাই। ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
নিঃসন্দেহে পূর্ববর্তী যুগের চেয়ে তোমার পরবর্তী যে আরেকটি যুগ আছে, এই যুগ তোমার জন্য আরো বেশি উত্তম। আল্লাহু আকবার।